তো হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আমার ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো গুড মর্নিং। তো দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠে দরজাটা খুলে নিলাম, কারণ প্রচণ্ড অনেক ভেজা জামা কাপড় ছিল, সেগুলি রোদে দিব বলে গেটটাও খুলে নিলাম। তারপর যে কাজটা হলো চাবি নিয়ে উপরে উঠে যাওয়া, কারণ ঠাকুর ঘর খুলবো। আর দেখো প্রচণ্ড রোদ উঠেছিল, আর এই রোদটা বেশ ভালোই লাগে, সকালবেলা গায়ে ভালো লাগে, শীতের রোদ তো ভালোই লাগে। তো আজকে গাছে সেরকম ফুল ফুটেনি, তারপর ঠাকুর ঘরটা খুলে নিলাম। আর দেখো আমি প্রচণ্ড রোগা হয়ে গেছি প্রেগনেন্সির পরে, বাচ্চা হয়ে যাওয়ার পরে। তারপর ঠাকুরের বাসন টাসন সব ঠিক বের করে নিলাম। ঠাকুরের বাসন টাসন বের করে নিলে তারপরে দেখাচ্ছিলাম যে একটা ফুলই ফুটেছে। তো এখন না ফুলই ফুটতে যায় না, শীতের দিন। আর দেখো রোদটাও উঠেছিল, বেশ ভালোই লাগছিল। একটা ফুলই ফুটেছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর আমাদের এখানে অনেকগুলি গাছ আছে জবা, ওই দেখো অতসী ফুলের গাছ, ঠিক আছে। ফুল বেশি ফুটেনি। তারপর নিচে চলে গিয়েছিলাম, নিচে গিয়ে গোপালের সেবাটা দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে গোপাল আছে দুটো। তো সেই জন্য গোপালকে সেবা দিয়ে দিলাম। সকালবেলা একবার দিই, দুপুরে একবার, রাত্রেবেলা, 3 বেলা গোপালকে সেবা দেওয়া হয়। গোপালকে সেবা দেওয়ার পরে আমি চলে যাব রান্নাঘরে। তোমাদেরকে একটা কথা বলি, তো আমি আজকের থেকেই ব্লগ দেওয়া শুরু করব, ব্লগ দেওয়ার চেষ্টা করব, যা যা করব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ পাশে থেকো আমার, আশা করি পাশে থাকবে আর সাপোর্ট করবে। তো তো গোপালকে সেবা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ তোমরা। তো আজকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, আর বাইরে প্রচণ্ড হাওয়া ছাড়ছিল, এই জন্য প্রদীপকে ধরে নিচ্ছিলাম হাত দিয়ে, জ্বালাতে অসুবিধা হচ্ছিল। তারপর দেখো গোপালকে তোমাদের দেখিয়ে দিলাম, কি সুন্দর লাগছে না গোপালকে। তারপর রান্নাঘরে জুড়ে গিয়ে বসিয়ে দিয়েছিলাম গরম জল বরের জন্য, আর চা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে রান্না হয়েছিল পমফ্রেট মাছ, আমার শাশুড়ি মা রান্না করেছিল অনেক কিছু। তারপর দেখো একটু শুকনো মাছের চাটনি কে খাও তোমরা, কমেন্ট করে জানিও। আর এটা পাবদা মাছের ঝোল, তো অনেক কিছু রান্না হয়েছিল। তারপর রান্না হয়েছিল ছোটো মাছ দিয়ে চচ্চড়ি। তো টাটা।